উঁচু করে দাঁড়িয়ে নিজের হিস্সা নিজেরা বুঝে নিতে হবে। এই জায়গাটায় আমি আমাদের আন্তদলীয় যত বিরোধ আছে সেই বিরোধগুলোকে মাথার উপর উঠে রাখতে বলি। ইসলামী আন্দোলন বাংলাদেশ খেলাফত মজলিসের মধ্যে এই পয়েন্টে কোনো বিরোধ থাকতে পারে না। চরমনাইয়ের সাথে শাইখুল হাদিসের পরিবারের কোনো বিরোধ থাকতে পারে না। জমিয়ত উলামা ইসলামের সাথে এই পয়েন্টে আমাদের কোনো বিরোধ থাকতে পারে না। নিজামী ইসলামের সাথে কোনো বিরোধ থাকতে পারে না। হাতে হাত রেখে রক্ত দিয়ে যেভাবে আমরা জমিনে আমাদের মালিকানা কায়েম করেছি, আমাদের ভাইরা শাহাদাতের রক্ত দিয়ে কাফনের কাপড় পরে তারা যেভাবে কবরে গিয়ে শুয়ে আছে, ঠিক সেভাবে প্রয়োজনে আবার কাফনের কাপড় দিয়ে পাগড়ি বাঁধতে হবে। এরপরেও আমাদের অধিকার ছিনিয়ে আনতেই হবে, ছিনিয়ে আনতেই হবে ইনশাআল্লাহ। আমাদেরকে বাদ দিয়ে নতুন বাংলাদেশের আলাপ আলোচনা কশ্চিনকালেও গ্রহণযোগ্য হতে পারে না। মনে রাখতে হবে এই কথা। হে আমার সন্তানেরা, সিংহ শার্দুলেরা, মনে রেখো, রাষ্ট্রের উপর তোমার অধিকার কেউ তোমাকে করুণা করে দেবে না। তোমাকে তোমার অধিকার এভাবে আদায় করে নিতে হবে। রক্ত দিয়ে যেভাবে অধিকার প্রতিষ্ঠা করেছো, রক্ত দিয়ে যেভাবে তোমরা তোমাদের মালিকানার সত্যকে প্রতিষ্ঠা করেছো, ঠিক সেভাবে মুষ্টিবদ্ধ হাতে হুঙ্কার দিয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে নিজের হিস্সা নিজেরা বুঝে নিতে হবে। কেউ যদি আমাদের এই মালিকানাকে দুর্বল করে দিতে চান, ষড়যন্ত্রকারীরাও হুঁশিয়ার হয়ে যান। যারা আত্মঘাতী চিন্তা করেন, আপনারা আর একটু সচেতন হন। কারো অনুদানে নয়, এই মালিকানা প্রতিষ্ঠিত করেছি আমরা রক্তের নজরানা দিয়ে। এই মালিকানা আমরা প্রতিষ্ঠিত করেছি আমাদের জীবন বিপন্ন করে। এই মালিকানা আমরা প্রতিষ্ঠিত করেছি দিনের পর রাত, রাতের পর দিন কারাগারের অন্ধকার কুঠুরিতে দিন গুজরান করে। এই মালিকানা আমরা প্রতিষ্ঠিত করেছি স্বৈরাচারী লেডি ফেরাউনের চোখের উপর চোখ রেখে কথা বলে। এই মালিকানা আমরা প্রতিষ্ঠিত করেছি স্বৈরাচারী জালিম ইতিহাসের কুখ্যাত বর্বর শাসকের হুমকি আর ধমকিকে উপেক্ষা করে। কেউ যদি আমাদের এই মালিকানাকে দুর্বল করে দিতে চান, যদি তিনি আমার ঘরানার হন, আত্মঘাতী চিন্তা করতেছেন। তিনি যদি আমাদের অন্য ঘরানার হন, ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন। ষড়যন্ত্রকারীরাও হুঁশিয়ার হয়ে যান। যারা আত্মঘাতী চিন্তা করেন, আপনারা আর একটু সচেতন হন, সচেতন হন। এভাবে জুলাই পর্যন্ত আসতে যতগুলো রক্তের দরিয়া পার হতে হয়েছে, জুলাই একদিনে তৈরি হয় নাই, ফ্যাসিবাদ একদিনে বিদায় হয় নাই। এই আধিপত্যবাদী জগদ্দল পাথরের মতো চেপে বসা ইসলাম বিরোধী মূর্তি প্রতীকের শক্তি এমনিতেই জমিন থেকে বিদায় হয় নাই। একটার পর একটা রক্তের দরিয়া পার হতে হয়েছে। প্রথম রক্তের দরিয়া পার হয়েছে শাপলা চত্বরের বীর শহীদানরা। এরপর রক্তের দরিয়া পার হয়েছে 2021 সালের মোদী বিরোধী আন্দোলনের হেফাজতের কর্মীরা। চূড়ান্ত লড়াই হয়েছিল 2024-এর জুলাই মাসে। সেই জুলাই মাসেও এদেশের আজাদির সন্তান হিসেবে এদেশের আলেম সমাজ, কওমি মাদ্রাসার সন্তানদের যে অবদান স্বর্ণাক্ষরে লিখে রাখতে বাধ্য হবে ইতিহাস। মুহতারাম হাজিরিন, কাজেই আজ নতুন বাংলাদেশ বিনির্মাণে, নতুন বাংলাদেশ তৈরির ক্ষেত্রে যে আলাপ, যে আলোচনা, আমরা তার অন্যতম স্টেক হোল্ডার। আমাদেরকে বাদ দিয়ে নতুন বাংলাদেশের আলাপ আলোচনা কশ্চিনকালেও গ্রহণযোগ্য হতে পারে না। মনে রাখতে হবে এই কথা। হে আমার সন্তানেরা, সিংহ শার্দুলেরা, মনে রেখো, রাষ্ট্রের উপর তোমার অধিকার কেউ তোমাকে করুণা করে দেবে না। তোমাকে তোমার অধিকার এভাবে আদায় করে নিতে হবে। রক্ত দিয়ে যেভাবে অধিকার প্রতিষ্ঠা করেছো, রক্ত দিয়ে যেভাবে তোমরা তোমাদের মালিকানার সত্যকে প্রতিষ্ঠা করেছো, ঠিক সেভাবে মুষ্টিবদ্ধ হাতে হুঙ্কার দিয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে নিজের হিস্সা নিজেরা বুঝে নিতে হবে ইনশাআল্লাহ। এই জায়গাটায় আমি আমাদের আন্তদলীয় যত বিরোধ আছে সেই বিরোধগুলোকে মাথার উপর উঠে রাখতে বলি। এখানে আমাদের মধ্যে কোনো বিরোধ নাই। ইসলামী আন্দোলন বাংলাদেশ খেলাফত মজলিসের মধ্যে এই পয়েন্টে কোনো বিরোধ থাকতে পারে না। চরম
সমন্বয়ের সাথে শাইখুল হাদিসের পরিবারের কোনো বিরোধ থাকতে পারে না। জমিয়ত উলামা ইসলামের সাথে এই পয়েন্টে আমাদের কোনো বিরোধ থাকতে পারে না। নিজামী ইসলামের সাথে কোনো বিরোধ থাকতে পারে না। হাতে হাত রেখে রক্ত দিয়ে যেভাবে আমরা জমিনে আমাদের মালিকানা কায়েম করেছি, আমাদের ভাইরা শাহাদাতের রক্ত দিয়ে কাফনের কাপড় পরে তারা যেভাবে কবরে গিয়ে শুয়ে আছে, ঠিক সেভাবে প্রয়োজনে আবার কাফনের কাপড় দিয়ে পাগড়ি বাঁধতে হবে। এরপরেও আমাদের অধিকার ছিনিয়ে আনতেই হবে, ছিনিয়ে আনতেই হবে ইনশাআল্লাহ। আমি একটা কথা বললাম, এই কথাটা আপনারা খুব ভালো করে মনে রাখবেন। আমার আরেকটা কথা গুরুত্বপূর্ণ, যেই কথাটা আমার মূল মেসেজ, সেটা আমি এখন বলতেছি। সেটা হলো এই যে বায়াতের রিদওয়ানকে এতটা তাৎপর্যময় যে বর্ণনা করা হলো, এতটা গুরুত্ব দেওয়া হলো বায়াতের রিদওয়ানকে, এটা তো পরবর্তী যুগের কোনো ঐতিহাসিক এই গুরুত্বটা দেয় নাই। এই গুরুত্বটা তো স্বয়ং সাহাবায়ে কেরাম দিয়েছেন, এই গুরুত্বটা তো স্বয়ং আল্লাহ নবী দিয়েছেন। বরং আরেক কদম বাড়িয়ে তো বলতে হবে, এই গুরুত্ব তো স্বয়ং আমার আল্লাহ ঘোষণা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনই তো সুলহে হুদাইবিয়ার পর যখন আল্লাহ নবী হুদাইবিয়া থেকে মদিনার দিকে ফিরে যাচ্ছিলেন, সাহাবায়ে কেরামের হৃদয়গুলো, তাদের হৃদয়গুলো ভাঙ্গা ছিল, তাদের মনগুলো বেদনা বিদুর ছিল। করতে আসলাম ওমরা, করতে পারলাম না ওমরা, জিহাদের শপথ নিলাম, শাহাদাতের রক্ত দিব, জিহাদও করতে পারলাম না, শহীদও হইতে পারলাম না, শেষ পর্যন্ত সন্ধি করে ফিরে যাচ্ছি। মনটা তাদের খুব ব্যথাতুর ছিল। তাদের ভগ্ন হৃদয়ে প্রশান্ত করার জন্য স্বয়ং আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাজিল করেছিলেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। হে নবী, আমি আপনাকে হুদাইবিয়ায় শুধুমাত্র একটা সন্ধি করাই নাই। এই মনে রাখো মাদ্রাসা তালেবে ইলমরা, আমার আল্লাহ বলতেছেন, হে আমার সাহাবী, হে আমার নবীর সৈনিকেরা, হে আমার নবীর সাহাবীরা, হে উম্মতে মুসলিমার এক একজন সদস্য, শুনে রাখো, হুদাইবিয়া একটা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বাহ্যিকভাবে দেখা গিয়েছে ওই চুক্তির মধ্যে মুসলমানরা নথি স্বীকার করেছে, কিন্তু আমি আল্লাহ ঘোষণা করতেছি, বাহ্যিকভাবে এটা একটা চুক্তি, বাহ্যিকভাবে এটা একটা সন্ধি, কিন্তু আমি আল্লাহ বলতেছি এটা শুধুমাত্র একটি সন্ধি নয়, এটা হলো ইসলামের ইতিহাসের সবচেয়ে বড় ঐতিহাসিক বিজয়। কেন হুদাইবিয়াটা কেন ঐতিহাসিক বিজয়? কারণটা কি? আপনারা এবার সমস্ত শুরুহাত বুখারী শরীফের যত সরা আছে, ফাথুল বারী খুলেন, উমদাতুল কারী খুলেন, শরহে মুসলিম নববী খুলেন, আজ পর্যন্ত আমাদের আকাবিরিনদের লেখা, আল্লামা শাব্বির আহমদ উসমানীর ফাথহুল মুলহিম খুলেন, আল্লামা নববী খুলেন, সমস্ত হাদিসের ব্যাখ্যা গ্রন্থগুলো খুলে আপনারা এই প্রশ্ন পড়েন, কোরআনের ওই আয়াতের তাফসীর পড়েন, একেবারে প্রথম যুগ থেকে নিয়ে বর্তমান যুগ পর্যন্ত মুফাসসিরিনদের লেখা তাফসীরগুলো পড়েন। কেন আল্লাহ পাক রব্বুল আলামিন হুদাইবিয়ার সন্ধিকে এত বড় ঐতিহাসিক বিজয় হিসেবে আল্লাহ পাক কেন অভিহিত করলেন, কেন আখ্যায়িত করলেন? হোয়াট ইজ দ্য রিজন? কারণটা কি? কারণ, মৌলিক যেই কারণটা, সেটা হলো এই, হুদাইবিয়ার মাধ্যমে প্রত্যক্ষ বিজয় যদিও মুসলমানদের আসে নাই, হুদাইবিয়ার মাধ্যমে মুসলমানদের রাজনৈতিক বিজয় অর্জিত হয়েছিল। কোন বিজয়? জোরে বলো, কোন বিজয়? হুদাইবিয়ার মাধ্যমে আল্লাহর নবীর রাজনৈতিক দূরদর্শিতার বিজয় অর্জিত হয়েছিল। হুদাইবিয়ার মাধ্যমে মুসলমানদের রাজনৈতিক শক্তির স্বীকৃতি পেয়েছিলেন আল্লাহর নবী। অর্থাৎ হুদাইবিয়ায় যুদ্ধের বিজয় হয় নাই, রণাঙ্গনের বিজয় হয় নাই, হুদাইবিয়ায় রাজনৈতিক বিজয় হয়েছে। রাজনৈতিক বিজয়টা কি? হুদাইবিয়ার সবচেয়ে বড় রাজনৈতিক বিজয় ছিল যে মক্কার কুরাইশরা এতদিন পর্যন্ত ইসলাম এবং মুসলমানদেরকে কোনো শক্তি বলে স্বীকার করত না। ওরা বলতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশেপাশে কিছু বিক্ষিপ্ত মানুষ জমা হয়েছে। আরো নিকৃষ্ট ভাষায় উপেক্ষা করে, উপহাস করে তারা বলতো কিছু বাদাইম্য জমা হয়েছে। নাউজুবিল্লাহ।
আপনি পড়েন হুদাইবিয়ার ইতিহাসের মধ্যে পড়েন, তারা যেই কথাগুলো বলেছিল যে আল আওবাস আপনার চারপাশে কিছু বাদাইম্মা বেহুদা জমা হয়েছে, এগুলো 2 দিন পরে চলে যাবে, আপনি এদের জন্য নিজের গোত্রের সঙ্গে আপনি লড়াই করেন। অর্থাৎ মক্কাওয়ালারা, মক্কার কুরাইশ কায়েমি স্বার্থবাদী গোষ্ঠী, তারা মুসলমানদেরকে বাদাইম্মা হিসেবে চিহ্নিত করত, বাদাইম্মা মনে করত তারা যে একটা প্রতিষ্ঠিত রাজনৈতিক রাষ্ট্রীয় শক্তি, কোনোদিন তারা এটা স্বীকার করত না। কিন্তু যেদিন হুদাইবিয়ায় তারা চুক্তি স্বাক্ষর করলো, হাযা মা কাযানা আলাইহি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হাযা মা কাযানা আলাইহি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ওয়া সুহাইল ইবনে আমরিন, এখানে তারা স্বীকৃতি দিল। আর 2টি পক্ষের মধ্যে চুক্তি স্বাক্ষর হচ্ছে। এর এক পক্ষে মক্কার কুরাইশদের পক্ষ থেকে তাদের নেতা সুহাইল ইবনে আমর স্বাক্ষর করবে, অপর পক্ষে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ স্বাক্ষর করবে। অর্থাৎ এই চুক্তির মাধ্যমে পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম মক্কার কুরাইশরা তারা আল্লাহর নবীর নেতৃত্বাধীন মুসলিম শক্তিকে একটি রাষ্ট্রীয় রাজনৈতিক শক্তি হিসেবে স্বীকার করে নিতে বাধ্য হলো। এটাই হলো ফাতহে মুবিন, এটাই হলো ফাতহে মুবিন।